নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি দারুণ সুস্বাদু চিংড়ি মাছের ভাপা। এটি বানানো খুবই সহজ আর খেতে অসম্ভব সুস্বাদু। চিংড়ি মাছের ভাপা বানাবার জন্য এখানে নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি। চিংড়ি মাছের মাথা ও পিঠের সুতোটা বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে এতে দিয়ে দিলাম আধা চামচ হলুদ ও আধা চামচ নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে মাছটাকে 10 মিনিটের মতো রেখে দেব। চিংড়ি মাছ এভাবে খোসা সমেত রান্না করলে এর জুসিনেসটা বজায় থাকে আর এটা খেতে অসম্ভব সুস্বাদু হয়। ভাপার জন্য সবার প্রথমে একটা টিফিন বক্সে 2 চামচ মতো সাদা সর্ষে বেটে নিয়েছি। এতে দিয়ে দিলাম আধা চামচ মতো হলুদ গুঁড়ো। এখানে সাদা সর্ষের বদলে কালো সর্ষে কিংবা সাদা ও কালো দু ধরনের সর্ষে মিশিয়েই এই ভাপাটি বানানো যায়। এতে দিয়ে দিলাম আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ও আধা চামচ হলুদ গুঁড়ো ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে আধা চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পছন্দ না হলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বাদ দিয়েও এই ভাপা বানানো যায়। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করায় ভাপার কালারটা বেশ সুন্দর হয়, ঝাল তেমন একটা হয় না। আমি মশলা মেশানোর কাজটা চামচ দিয়ে করছি, তবে ইচ্ছে হলে হাত দিয়েও এই মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া যায়। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এতে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। এবারে চিংড়িটাকেও মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। ঝালটা একটু কম পছন্দ করি বলে আধা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। যারা বেশি ঝাল পছন্দ করেন তারা প্রয়োজনে ঝাল লঙ্কার গুঁড়ো আরও একটু বাড়িয়ে দিতে পারেন। ধনে জিরেটা এখানে গুঁড়ো ব্যবহার করেছি। গুঁড়ো মশলার বদলে বাটা মশলা অবশ্যই ব্যবহার করা যাবে, তাতে ভাপার স্বাদ আরও বেশি ভালো হবে। মশলা দিয়ে চিংড়িটাকে খুব ভালোভাবে মেখে নেবার পর এতে 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে হবে, যে যেমন ঝাল পছন্দ করেন। যারা বেশি ঝাল পছন্দ করেন তারা প্রয়োজনে লঙ্কার পরিমাণ কিছুটা বাড়িয়েও নিতে পারেন। তবে বাচ্চারা এই চিংড়ি ভাপা খেলে লঙ্কাটা একটু কম পরিমাণে অ্যাড করতে হবে। চেরা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করার পর ভাপাটা চামচের সাহায্যে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর এতে অ্যাড করে দিলাম আরও 1 চামচ কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল ভাপাতে অবশ্যই অ্যাড করতে হবে, কাঁচা সর্ষের তেল ছাড়া ভাপা অসম্পূর্ণ। এবারে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এখন এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি চিংড়ি ভাপা প্রেশার কুকারে বানাবো, তবে এই ভাপাটা অবশ্যই কড়াইতে বানানো যাবে। গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। এতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যাতে কোনোভাবেই এই জল প্রেশার কুকারের ভেতরে টিফিন বক্সের মধ্যে চলে না যায়। এবারে গ্যাস অন করে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে নিলাম। হাই হিটে 2 সিটি দিয়ে নেব। 2 সিটি পড়ার পর প্রেশার কুকারটা সম্পূর্ণ ঠান্ডা হলে এর ভেতর থেকে টিফিন বক্সটা বার করে নিয়েছি। 2 সিটিতেই চিংড়িগুলো খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এর বেশি সিটি দিয়ে চিংড়িগুলো যদি সেদ্ধ করা হয় তাহলে চিংড়িগুলো একদম শক্ত হয়ে যাবে। চিংড়ি যত বেশি সেদ্ধ করা হবে চিংড়িটা ততই শক্ত হয়ে যাবে। এবার এই চিংড়ি ভাপা আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। শুধু এই চিংড়ি ভাপা দিয়েই 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।